দর্শক সময়ের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান। একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে ৭ বছর আগে এই তাসা অ্যান্ড তোহার যাত্রা শুরু হয়েছিল একদমই একটা গৃহিণীর হাত ধরে। সেই ৭ বছর পরে তাসা অ্যান্ড তোহা বলতে গেলে সফলতার গল্প শোনাচ্ছে এবং সফলতার গল্প ছড়াচ্ছে। আজকে আমার সঙ্গে আছে তানিয়া আফরিন এবং আমার সঙ্গে আছে সাদ্দাম হোসেন। সম্পর্কে তারা হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু যাদের হাত ধরেই এই তাসা অ্যান্ড তোহার যাত্রা শুরু হয়েছিল তারাই হচ্ছে এই দুজন ব্যক্তি, বিশেষ করে তানিয়া আপু। আজকে তাদের সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, তাদের সফলতার গল্পটা শুনতে চাই, শোনাবো। আশা করি ভালো লাগবে। এখান থেকে আপনারা অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি মোটামুটি ভালো আছি। আপনার কি অবস্থা ভাইয়া? জি ভালো, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। শুরুতে আমার মাথায় প্রশ্নটা এসেছিল যে তাসা অ্যান্ড তোহা, এই নামটার আসলে আমি প্রথমে জানতে চাই যে তাসা তোহা কে? তাসা তোহা আমার দুইটা মেয়ে। আচ্ছা, আমি ধারণা করেছিলাম, এখন আমি শুরু করে দিলাম। তাসা অ্যান্ড তোহার গল্প, যাত্রার যে গল্পটা, সেই গল্পটা আমি একটু শুনতে চাই। অনেক ধরনের ব্যবসাতে আমরা করছি উদ্যোক্তা হিসেবে বা অনেক কিছু আছে, কিন্তু এটা রহস্যটা কি? কেন তাসা তোহা আসলো, কিভাবে আসলো? আমি কিন্তু এখনো ব্যবসাই করছি না আসলে। এটা আচ্ছা। হচ্ছে আল্লাহ তাআলার একটা অশেষ রহমত আমার জীবনে। আমার যেমন তাসা তোহা, আর আমি নামটা দিয়েছিলাম এজন্যই যে আমি যেহেতু স্টার্টিংয়ের পরে নামটা দেওয়া হয়েছিল অনেক পরে, কারণ প্রথম তো পানির বোতল, কোকের বোতলে আমার শুরুটা ছিল, বলবো অবশ্যই। সো তাসা তোহার নামটা যখন দিয়েছিলাম তখন একটা কথাই শুধু মাথায় ছিল যে যেখানে আমার দুটো সন্তানের নাম থাকবে এবং আমার দুটো সন্তানই হচ্ছে এই তেলটা ইউজ করতেছে এবং আমি করতেছি, সো এই বিজনেসে কোনোদিন যাতে আমি কোনো মিথ্যা কোনো শব্দ ব্যবহার না করি। আচ্ছা। যেমন আমার দুইটা সন্তান আমার জীবনে সত্য, ঠিক সেই সত্যভাবে সততার সাথেই আমি এই বিজনেসটাকে পরিচালনা করেছি। আচ্ছা, নামটা দেওয়ার উদ্দেশ্যটা এটা ছিল। তার মানে হচ্ছে যে তাসা অ্যান্ড তোহা, একটা বাবুর ছবি দেখতে পাচ্ছি, যদি এটা মনে হয় আমার তাসার ছবি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হয়ে গেল। 7 বছর আগে অনেক ছোট ছিল। বাবুর ছবি না, এখন তো বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, এখন কত মাশাআল্লাহ। বছর বয়স ওদের? এখন 12 বছর। 12 বছর। আচ্ছা, এই যে তাসা অ্যান্ড তোহা, এই অয়েলটা, আপনি দুইটা প্রোডাক্ট তো মনে আছে না, হেয়ার অয়েল এবং শ্যাম্পু? অয়েল এবং শ্যাম্পু, এবং আমাদের কাজ কিন্তু একটা তেল নিয়েই। 7 বছর কিন্তু আমরা একটা তেল নিয়েই কাজ করছি। আর শ্যাম্পুটা অনেক পরে, আমরা 2 বছরের মতো, আমি 1.5 বছর আমি শ্যাম্পু নিয়ে আসছি, কারণ যখন দেখেছি আমাদের তেলের কার্যকারিতা আলহামদুলিল্লাহ চুল পড়া বন্ধ করে দিচ্ছে এবং চুল গজাতে সাহায্য করছে, তো শ্যাম্পুটা আসলে মানুষের দৈনন্দিন জীবনে খুব প্রয়োজন, কারণ চুল ওয়াশ করার জন্য। আর সেখানে যদি কেমিক্যাল মুক্ত, সালফেট মুক্ত শ্যাম্পু আমি দিতে পারি, তাহলে আমাদের তেলের কাজটা আরও দ্বিগুণ গতিতে পেয়ে যাচ্ছে। ভাই, আপনার কাছে আসি। ধরুন, যখন হেয়ার অয়েলটা, আমি তো অবশ্যই এই হেয়ার অয়েলটা কীভাবে উদ্ভব হয়েছে সেই গল্পটা শুনবো, কিন্তু এটা উদ্ভাবন করার পর কি প্রথম প্রয়োগ আপনার উপর হয়েছিল? না, প্রথম প্রয়োগটা হচ্ছে সে নিজেই, আচ্ছা, আমার মিসেসের উপরেই। আচ্ছা। আমার উপর প্রয়োগ হয় না, আমার উপর প্রয়োগ হয়েছে পরে। পরে এখানে আরেকটা গল্প আছে, কিন্তু আমি সে আমাকে প্রথম এটা use করতে চাইতাম না। সে আমাকে এটা তৈরি করতেই দিবে না, কারণ এটা তো আমার নিজের জন্য তৈরি করা ছিল। আমার নিজের চুলে যখন আমি অ্যাপ্লাই করতাম এবং খুব তাড়াতাড়ি আমার চুলটা লম্বা ঘন যেটা ছিল না, সো এটা যখন হলো তখন সে একটু বিশ্বাস করতো। তাকে লুকিয়ে লুকিয়ে আমি করতাম ফার্স্ট টাইম, কারণ আমার প্রতিবেশী ভাবিরা যখন আসতো প্রোডাক্ট নেওয়ার, মানে তেলটা বানিয়ে নেওয়ার জন্য, তো ও আমাকে অনেক বকা দিত যে না, তুমি এগুলো কি করতেছো, এগুলো কেন দিচ্ছ, কেন আসতেছে সবাই। তো ওর মাথায় অনেক খুশকি ছিল তখন। দেন কিন্তু আমি হচ্ছে ওকে জোর করে, ও মানে স্মেলটা যেহেতু একটু অর্গানিক স্মেল থাকে, তো ও নিতে পারতো না এটা, তো ওকে আমি জোর করে একদিন লাগাই দিছি যে আমি তোমাকে আজকে লাগাই দিবই, কারণ তোমার মাথায় খুশকি, আমার বিশ্বাস যে তোমার খুশকি চলে যাবে। পরবর্তী দিন সে চুল ওয়াশ করে এসে বলতেছে সত্যি তো আমার ফুললি স্যাটিসফাইড ছিল। হ্যাঁ। মানে স্ত্রীর উদ্ভাবনে যে আপনি একজন, আপনার মাথায় খুশকি দূর হয়ে গেল, বা এই উদ্ভাবন নিয়ে আপনার অনুভূতি কি? আসলে এটা একটা মিরাকেল টাইপেরই, মানে যেহেতু আমি বাইক চালাইতাম, হেলমেটও ইউজ করতাম, তো এই ঘামের কারণে আসলে প্রচুর খুশকি হইতো। তো আমি আসলে কখনো ওইভাবে খেয়াল করি নাই। তো ও যখন একদিন বললো যে আসো তোমাকে এটা দিয়ে দিই, তো আমি বললাম স্মেলটা আসলে আমি নিতে পারতেছি না, আমার দিলে মনে আনিজি লাগবে। আচ্ছা ঠিক আছে দাও। দেওয়ার পরে আমি আসলে পরের দিন যখন শ্যাম্পু করলাম, 1-2 দিন পরে দেখি যে আসলে আমার আসলে খুশকি নাই। তখন আসলে আমি ফুললি স্যাটিসফাইড হলাম যে না, আলহামদুলিল্লাহ, ভালো একটা জিনিস। ফার্স্ট টাইম হচ্ছে আমার লুকায় রাখতে হতো খাটের নিচে, এখানে সেখানে হচ্ছে বানায় আমি লুকায় রাখতাম, সে যাতে না দেখে। ঠিক আছে, আমি আপনার কাছে এখন গল্পে চলে আসতে চাই। এই যে বলছিলেন না যে আমি মূলত তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েলটা আবিষ্কার করেছি, কেন আবিষ্কার করলেন, কিভাবে আবিষ্কার হলো, সেই বিষয়টা একটু বলতেন। আসলে হচ্ছে আবিষ্কারটা করেছিলাম আমি নিজের জন্য, কারণ আমি রিবন্ডিং করেছিলাম চুল। এটা আমার বলতেই হবে যে রিবন্ডিং করলে আসলে মানুষের যে কী পরিমাণে ক্ষতি হচ্ছে এখনও যারা করে এটা তারা সবাই জানে, তো আমিও সেম।
এবং এতটাই আমার ক্ষতি হয়েছিল যে একদম মেয়েদের যে টাক পড়ার মতো একটা অবস্থা, আমার চুলটা এরকম হয়ে গিয়েছিল। আর আমি তখন যে বাজার থেকে প্রোডাক্ট কিনি নাই তা না, তখন তো আর আমি তৈরি করি না, তখন আমি বিভিন্ন প্রোডাক্ট নিয়েছি। তখন দেখছি যে কোনোটাই আমার কাজ হচ্ছে না, আমি মেয়ে হয়ে টাক হয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। তখন আসলে আল্লাহর রহমত হয়ে আমার জীবনে তাসেন তোহা হেয়ার অয়েলের মানে সৃষ্টিটা আমার নিজের হাতেই হয়েছিল। আমি নিজেই হচ্ছে এক্সপেরিমেন্ট করে আমি আল্লাহর, কারণ আমি একটু বলতে হচ্ছে যে দেখা যাচ্ছে যে আল্লাহর মানে প্রকৃতিতে আল্লাহ যে প্রাকৃতিক উপাদানগুলো দিয়েছে, এটার মধ্যে এটা যখন এটা নিয়ে আমি এক্সপেরিমেন্ট করলাম, দেখলাম যে এটার মধ্যেই সব কিছুর মানে পাওয়া যাচ্ছে। তো তখনই আমি এই প্রাকৃতিক উপাদান দিয়েই হচ্ছে এই প্রোডাক্ট আমি তেলটা তৈরি করি। আচ্ছা, এবং হচ্ছে আমার পাশের বাসার ভাবি আমাকে মাথায় প্রথম ইউজ করে দেয়, ভাবি আর আমি হচ্ছে এই উপাদানগুলো হচ্ছে ম্যানেজ করি। আচ্ছা, কি কি উপাদান আছে যদি একটু বলতেন, যে আসলে কি ধরনের মানে উপাদানের মাধ্যমে আপনি এই অয়েলটা বানাচ্ছেন, দু একটা কি বলা শেয়ার করা যায় কিনা? আসলে আমি এটা না একদমই সবসময় সিক্রেট রেখেছি। আচ্ছা আচ্ছা, সিক্রেট, আমরা সিক্রেটে যাচ্ছি না। সবসময় আমি সিক্রেট রেখেছি, আমি কখনো দেখবেন যে আমার উপাদান নিয়ে আমি কথা বলি না, আচ্ছা। কারণ আমার হচ্ছে তেলের বিশেষত্বই হচ্ছে আমার সিক্রেট উপাদান। হ্যাঁ, হ্যাঁ। সো ওই ভাবিটা শুধু জানতো, বাট ভাবিটাকে আমি শিখাইছিলাম, কারণ তখন তো আমি জানতাম না যে আমি বিজনেস করবো বা এরকম। এখনও ভাবির সাথে আমার গল্প হয়, বলে যে আসলে ভাবি এটা আপনার জন্যই, এটা আপনার মানে আল্লাহর রহমত যে আপনাকেই দিয়েছে, এটা আসলে আমি এটা কখনোই করতে পারি নাই আপনার মতো করে। তো আমি ইউজ করলাম, তখন ভাবিও ইউজ করলাম, আমরা একই সাথে, এবং হচ্ছে আমার চুল পড়া কমে গেল, আচ্ছা, চুল গজানো। এবং আমার মনে হয় কিছুক্ষণ আগে একটা ছবি আপনাকে দেখাইছি আমি, যে ছবিটা কখনোই অনেক কারোর সাথে, লম্বা চুল ছিল। হ্যাঁ আমার হচ্ছে চুলটা, আমি দাঁড়ালে আমার ফ্লোরের নিচে আমার একা চুল থাকতো, মানে এবং খুব আর্লি মানে এটার ফলাফলটা আমি পাই। এবং আমার মেয়ে যে তাসা, যার ছবি দেওয়া, ও তখন অনেক ছোট, বাট ওর চুলটা মানে ওরও হচ্ছে হাঁটুর নিচে চুল, মানে ওর চুলটা দেখে আমার চুলটা দেখেই হচ্ছে আসলে মানুষেরই যে আপনি কয়দিন আগে তো হচ্ছে এরকম ছিল না, কিছুদিন আগেও দেখেছে আমাকে। সো এরকম আমাদের না, হঠাৎ করে এরকম পরিবর্তনটা আসলে হচ্ছে কেন বা কি ইউজ করতেছেন। ঠিক আছে, এখন একটু ভাইয়ের কাছে যাই। ভাইয়া, ধরুন এই যে বলছিল না যে পাশের বাড়ির ভাবির সঙ্গে বসে বসে গোপনে একটা আবিষ্কার করে ফেলেছে, তো যখন আপনাকে শুরুতে বললো না যে এটাকে আমি আবিষ্কার করেছি, কার্যকরী, তখন কখন আপনার কাছে মনে হলো যে না, আমাকে সাপোর্ট দেওয়া উচিত, যে এটাকে আমি হয়তো বাণিজ্যিক পরিসরে বা মানুষের জন্য ইউজ করার জন্য, ব্যবহার করার জন্য কিছু আসলে করতে পারি? যখন এটা বলছে যে এটা কাজ হচ্ছে, তখনও কিন্তু আমি ভাবি নাই কখনো যেটা বাণিজ্যিক পরিসরে আমরা আগাবো। তো এটা হচ্ছে কি মানে কিছু কিছু জিনিস থাকে যেটা হচ্ছে কি আসলে গড গিফটেড, মানে আল্লাহর প্রদত্ত। তো এটার জিনিসটা আসলে আল্লাহর প্রদত্ত একটা জিনিস। আর সেকেন্ডলি হচ্ছে যে এই জিনিসটা এমনভাবে ছড়িয়ে গিয়েছে, আমি আসলে আমি আর ও তখন আসলে এটাকে কোনোভাবে আর আটকাতে পারি নাই, যে এটা বাণিজ্যিকভাবে প্রসার না করে কোনো উপায়ই ছিল না। যেমন উনি পাশে যে ভাবি যে নিয়েছেন, উনি হয়তো বা কাউকে ওইটা গিফট করেছেন, প্লাস আমার মেয়ে যে স্কুলে পড়তো ওই স্কুলের ভাবিদের সঙ্গে তার একটা ভালো একটা গুড আন্ডারস্ট্যান্ডিং ছিল, তো তারাও নিয়েছেন। তো ওনারা আসলে বলেছেন যে ভাবি আপনি যেটা তৈরি করেছেন এটা কিন্তু একটা মানে মিরাকেল টাইপের একটা জিনিস, ইটস এ ওয়ান কাইন্ড অফ আসলে ওই মেডিসিন। মানুষগুলোই ছিল আমাদের অনুপ্রেরণা। এবং ওই যে তার যে গার্জিয়ানরা, বাচ্চাদের যে গার্জিয়ান এবং আমার আশেপাশের প্রতিবেশী, ইনারা কিন্তু আমাদেরকে প্রচণ্ড ইন্সপিরেশন দিয়েছেন যে আপনারা এই জিনিসটা বাজারে আনেন, কারণ এটা হচ্ছে মানুষের চুল পড়া প্রবলেমটা সবারই, ছেলে বলেন মেয়ে বলেন সবারই কিন্তু চুল পড়া প্রবলেমটাই আছে। এবং ওই ইন্সপিরেশন থেকে আমরা আসলে শুরু করলাম যে ঠিক আছে তাহলে আমরা এটাকে বাজারে আনতে পারি। এই যে আমি আপনার পেজে রিভিউ দেখছিলাম যে অনেকে কিনে কিনে রিভিউ দিচ্ছিল, হ্যাঁ, আমি জানি না, আমি অনেস্টলি এখানে অন স্ক্রিনে বলছি যে সেটা কি প্রমোশন না কি আমি জানি না, হয়তো বা আপনারাই তাদের থেকে ডিরেক্টলি রিভিউটা নিয়েছেন, মানে হচ্ছে যারা আমাদের শোরুমে এসে রিভিউ দিচ্ছে, হ্যাঁ শোরুমে রিভিউ দিচ্ছে, হয়তো বা এটা আপনি বলতে পারবেন। একটা হচ্ছে যে এত এত মানুষ যে পছন্দ করছে, কেন মানুষের তাসা এবং এই যে তোহা যে হেয়ার অয়েলটার প্রতি আস্থাটা জন্মালো, এবং এটা আসলে স্পেশাল বিশেষত্বটা কি যদি একটু বলতেন? আসলে হচ্ছে স্পেশাল বিশেষত্বটাই হচ্ছে যে এটা না মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে, যে কেউ দেখেছে যে মানে কারো মাথায় চুল ছিল না, হঠাৎ করে তার চুল, মানে তার রিলেটিভসরা তাকে অনেক দিন ধরে দেখতেছে, বাট হঠাৎ করে তার মাথায় যখন মানে নতুন করে চুল আসছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তখনই সে বলতেছে এই যে তাসা এন্ড তোহা হেয়ার অয়েল ব্যবহার করেছি। মানে আমাদের তেলের মার্কেটিংটাই হচ্ছে কাস্টমাররা, মানে যারা ব্যবহার করেছে তারা করেছে। সো আমাদের তেলের বিশেষত্ব যে চুল পড়াটা বন্ধ করতে সাহায্য করতেছে, চুল গজাতে সাহায্য করতেছে, যার কারণে আসলে এটা মানুষের মুখে মুখেই ছড়িয়ে পড়ছে। এবং আমি এটা আপনি হয়তো বা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, যে আমি কিন্তু টোটালি 4 বছর কোনো ধরনের কোনো বুস্টিং মার্কেটিংয়ে যাই নাই, মানে এটা যে করতে হয় সেটাও আমি জানতাম না।
সো মানুষের মানে মুখে মানুষের মুখে মুখে আসলে মার্কেটিংটা হয়ে গেছে, একজন মার্কেটিংটা থেকে হয়ে একজনের গেছে। ভালো লেগেছে হ্যাঁ, সেখান একজন থেকে আরেকজনের ভালো লেগেছে এবং একজন নিয়েছে তার ফ্যামিলি সবাইকে সে ওটা দিচ্ছে এবং তারপর তার ফ্রেন্ড কলিগ এভাবে আসলে ছড়িয়ে পড়ছে। এখন কোথায় কোথায় শোরুম আছে আপনাদের বা এখন কোথায়? আমাদের বসুন্ধরা সিটিতে শোরুম আছে, গুলশান পুলিশ প্লাজাতে আছে, চট্টগ্রাম হচ্ছে ছানমারুশান সিটিতে এবং নারায়ণগঞ্জ চাষারাতে। মানে এই স্পটগুলোতে গেলে মানুষ চাইলে একদম সরাসরি হাতে নিতে নিয়ে পারবে। দেখে হ্যাঁ, এটা শুধু হাতে নিয়ে দেখে না, ওখানে যে কাস্টমার আসতেছে, গ্রাহকরা যারা আসতেছে তারা কিন্তু ম্যাক্সিমামই আমাদের রিপিট কাস্টমার এবং তারা এসে মানে বলতেছে যে আপনাদের এই তেলটা আমার এই চুল গজিয়েছে, মানে যার যে উপকারটা হয়েছে সে এসে বলতেছে, ওটা দেখেই কিন্তু এখন যাতে মানুষ নিতে পারে এই জন্যই কিন্তু আমার আউটলেটগুলো আসলে এই শোরুমগুলো দেওয়া প্রথম থেকেই, যে না মানুষ আসলে দেখে শুনে যাচাই করে যাতে প্রোডাক্ট নিতে পারে। তো এই যে এত এত কাস্টমার আসছে, আমি রিভিউর কথা বলছিলাম যে এই সব রিভিউর মধ্যে কোনো মজার ঘটনা বা কিছু আছে নাকি শেয়ার করার মতো আমাদের সঙ্গে? হ্যাঁ, একটা মজার ঘটনা আছে। নারায়ণগঞ্জের ওই আঙ্কেল, ওনার অলমোস্ট 63 ইয়ার্স ওল্ড। আচ্ছা, না, এটা তো উনি ফার্স্ট টাইমের, ফার্স্ট প্রথম টাইমের, হ্যাঁ, দিকে। এটা হচ্ছে আমাদের মানে মানে তখন আমি চট্টগ্রামে আমরা তখন চট্টগ্রামে ছিলাম। তো ওই আঙ্কেলটা ওনার মেয়েদের জন্য একটা তেল নিয়েছিলেন আমাদের কাছ থেকে। মেয়েদের জন্য নেওয়ার পর উনি কৌতূহলবশত উনি নিজেও ইউজ করছেন, একটু তা দেখছে যে মাথা ঠান্ডা হচ্ছে, মাথা ভালো ঠান্ডা হচ্ছে, আমি লাগতেছে। একটু ইউজ করি এবং আঙ্কেলটা টাক ছিল, 65 বছর বয়স ছিল, তার 65 ইয়ার্স হ্যাঁ। ছিল, তার সরাসরি ভিডিও আছে আমাদের পেজে। এবং উনি বলছে যে আমি পাকিস্তান থেকে প্রোডাক্ট এনে ইউজ করছি, আমি সুইজারল্যান্ড থেকে ইউএসএ থেকে প্রোডাক্ট এনে ইউজ করছি, কিন্তু বাংলাদেশে যে এত সুন্দর প্রোডাক্ট আছে আমার এটা বিশ্বাসই ছিল না। মানে ওনার মাথা ঠান্ডা হচ্ছে ইউজ করতেছিল, ওনার মাথা পুরাটা চুলে ভরে গেছে। চুলাটা, হ্যাঁ, তারপর আমার নাম্বার নিয়ে হচ্ছে আমাকে কল করে, আমাকে ভিডিও কল দেয়। তখন ইমু ব্যবহার করতাম, আমার ইমুটাও অনেকবার হ্যাক হয়েছে, দ্যাটস আর কখনো ইউজ করা হয় নাই তখন, এটা অনেক আগের কাহিনী। তখন তো হচ্ছে মনে হয় লেভেল তো ছিল না, লেভেলটাও মনে হয় হ্যাঁ, ছিল ছিল না ওই যে আমাদের। পানির বোতল টাইপের একটা সাদা বোতল ছিল আর কি। এরকম। সো তখন হচ্ছে উনি আমাকে ইমুতে দেখালো যে আমার মেয়েদের জন্য নিয়েছিলাম, আমার মাথা ঠান্ডা হয়, আমি প্রতিদিন দিতাম, কিন্তু দিতে দিতেই আমার চুলটা গ্রো করছে, এত পরিমাণ চুল গজিয়েছে। তখন আমার বিশ্বাস হচ্ছে না, আমি আমাকে মনে হয় এমনি ইন্সপিরেশনের জন্য আমাকে বলতেছে। তখন আমি আমার খালাতো ভাই মানে আমার কাজিন দুইজনকে পাঠাইছিলাম ওনার বাসায়, মানে ওরা নারায়ণগঞ্জ থাকে, তো আমি ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে পাঠালাম যে সত্যি কিনা দেখতো। তো দেখে যে আসলে এই সত্যি, এবং তার কাছ থেকে তখন একটা ভিডিও নেওয়া হয়েছিল। মানে এই বিষয়টা কিন্তু অনেক মজার যে আমার নিজে একটা বানানো প্রোডাক্ট কেউ ইউজ হ্যাঁ। করেছে, উপকার পেয়েছে, মানে এবং- নিজের বিশ্বাস এবং হচ্ছে না যে আমারটা খুব মানুষের কাছে ভালো আমাদের receive হচ্ছে। আমাদের চেয়ে উনি বেশি আরো মানে এত বেশি উৎফুল্ল, মানে এত বেশি উনি খুশি যে আসলে যে আমি এত টাকা খরচ করলাম চুলের পিছনে, সেই টাকাটা মানে যাতে 800 টাকার একটা তেলে আমার সেই উপকারটা আমি পেয়ে গিয়েছি, মানে এই স্টেজে এসে, লাইফের এই স্টেজে এসে। বাট উনি চুলের জন্য অনেক, মানে উনি চুলের প্রতি একটা প্যাশনেট ছিল যে আমার চুলগুলো ভালো থাকবে, সুন্দর থাকবে, এবং চুলের পিছনে উনি অনেক টাকা খরচ করছে। লাস্টে এসে মেয়েদের জন্য তেল নিয়ে উনি ইউজ করে সেই 800 টাকা দিয়ে উনি আজকে উপকৃত আর কি। উপকৃত হয়ে গেছে। তার মানে এখানে কিন্তু আরেকটা জিনিস আবিষ্কার করলাম যে এই অয়েলটা কিন্তু আসলে শুধু যে চুল উঠায় তা কিন্তু না, যে আপু বলছিলেন যে মানে মাথা ঠান্ডা রাখার কাজটা করে, যারা একটু হ্যাঁ বয়স হ্যাঁ, হয়ে যারা গেছে। আসলে হচ্ছে এটা আসলে কি অল ইন অন, মানে সব কিছুরই, মানে চুলের মাথার স্কাল্পের সব সমাধানে কিন্তু একটা তেলে পাচ্ছে। না হলে কিন্তু 7 বছর শুধুমাত্র একটা প্রোডাক্ট দেখবেন, ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে একটা চুলে প্রোডাক্ট মানে হচ্ছে তার বিভিন্ন প্রোডাক্ট দিচ্ছে, মানে একই জায়গায়, যেমন মুখে ফর্সা হওয়ার জন্য যেরকম যে এটা দিলেও হচ্ছে ওটা দিলেও হচ্ছে, এরকম কিন্তু না আমাদের প্রোডাক্টটা। আমাদের একটাতেই আপনার চুলে খুশকিও দূর হচ্ছে, চুল লম্বাও হচ্ছে, ঘনও হচ্ছে, বন্ধও করছে চুল পড়া, চুল গজাচ্ছেও, এ টু জেড সমাধান। আর আপনি যে একটা কথা বলছিলেন না শুরুতে যে ওই যে চুল পড়ে গিয়েছিল আপনার, হ্যাঁ। রিবন্ডিং করলে মেবি, রাইট? জি জি, আমার এই ধরনের একটা অভিজ্ঞতা আছে, আমি একটু ট্রাই করে দেখবো, দেখি আমার চুল উঠে হ্যাঁ গেছে, হ্যাঁ তাহলে আমি এটা অবশ্যই। মানে আপনাকে তো ইনশাআল্লাহ, আজকেই অবশ্যই। হচ্ছে আপনার জন্য রেখে যাব, হ্যাঁ। এখানে যে প্রোডাক্ট আছে এখান থেকে আপনার ঠিক আছে, জন্য। তাহলে দর্শকরা যদি দেখে যে আমার চুল বেড়ে গেছে তাহলে বুঝবেন যে সেটা তাসান তোহা ওয়েলের হচ্ছে কেরামতি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, একটু আগে বলছিলাম যে আমার ইমো হ্যাক হয়েছিল, তো এই 7 বছরের যাত্রায় তো অবশ্যই অনেক উত্থান পতনের গল্প ছিল, চ্যালেঞ্জ ছিল। আচ্ছা, আমি প্রথমেই বলেছি যে এটা আসলে আল্লাহ তাআলার অশেষ একটা রহমত, আর ব্যবসায় যদি সততা থাকে তাহলে সেই ব্যবসায় কিন্তু বরকত এবং রহমত অনেক বেশি থাকে। এটা আমি আমার জীবন থেকে পেয়েছি। যেমন আমার কোনো উদ্দেশ্যই ছিল না যে এটা নিয়ে বিজনেস করা বা এটা সেল করে মানে মানি আর্ন করা, কারণ আমি একজন হচ্ছে সরকারি কর্মকর্তার ওয়াইফ, ভালো ছিলাম আলহামদুলিল্লাহ, কোনো ইচ্ছাই ছিল না জব করা বা বিজনেস করা তো দূরের কথা, কারণ আমি বাচ্চা কাচ্চা নিয়েই ভালো ছিলাম। কিন্তু যখন এটা আমার হচ্ছে ওই যে প্রতিবেশীদের কথা বললাম, যে যখন তারা নিত, একটা নেওয়ার পরে দেখা গেছে আবার, তখন কিন্তু আমি টাকা ছাড়াই, কোনো ধরনের কোনো পেমেন্ট নেই, আমি এমনি তৈরি করে বাটিতে দিয়েছি, পানির বোতলে দিয়েছি, কেউ আর হচ্ছে অন্য একটা তেলের বোতল নিয়ে আসছে বা কোকের বোতল, আরসি কোক এই টাইপের বোতলগুলাতে আমি তেল বানাইয়ে আমি ঢেলে ঢেলে দিতাম,
আমি আমার পাতিলে ঘরের ভিতরে বসে রান্নাঘরে বসে এইভাবে হচ্ছে আমি বানাই দিতাম। দেন আমি কোনো টাকা নিতাম না। তারপরে এরা চাইতো যে না আমি আবার যাচ্ছি, কারণ সে ফিডব্যাকটা ভালো পেয়েছে। সো ভাবি তেল তো আমার কিনতেই হয়, সো আপনি হচ্ছে আপনার যা খরচ হয় আপনি খরচটা রাখেন, আমি হচ্ছে তাহলে তেলটা নিব, না হলে আমি নিব না। এরকম মানুষের রিকোয়েস্টে আসলে আমার তখন টাকা ধরতে আমি টাকা ধরেছি। এবং ফার্স্ট টাইম এই টাকাটা ধরে আমি মনে হয় মানে খুব 15 না 20,000 টাকা, তাই না, 20,000 টাকা আমি রেখেছিলাম কয়েকদিনের জন্য আমি এরকম ভাবিদের কাছ থেকে। সো রাখার পরে ওই টাকাটা আমি তো অবশ্যই হচ্ছে মসজিদে দান করেছিলাম আমার বাড়ির, আমার গ্রামে। তো যাই হোক, এটা হয়তো এটাও আমি এটাও বলতে পারি যে এটাও আল্লাহ তাআলার একটা অন্যরকম একটা আমার জীবনের রহমত ছিল, বা আমি ভালো কাজেই আমি স্টার্ট করেছিলাম। এবং হচ্ছে যে চিত্রনায়িকা মৌসুমী আপু, যার কথা আসলেই না বললে নয়, যে আপুর অনুপ্রেরণা ছিল অনেক বেশি। আপুকেও আমি পানির বোতলে করে তেল পাঠাইছি। আচ্ছা, আপুকে হচ্ছে আপুর রেস্টুরেন্ট ছিল আরিফ ভাই হচ্ছে আমার কাছে যে, এবং অনেক তখন সেলিব্রিটিদের দেওয়া হয়েছে, মানে আমি দেই নাই আসলে, কেউ কেউ আমার কাছে নিয়ে দিয়েছে। তো আপু আমার তেলের এত ফ্যান ছিল, এত সে ভালো ফিডব্যাক পেয়েছে। আপু একবার কক্সবাজার শুটিংয়ে গিয়ে কল করছে আরিফের মাধ্যমেই আমাকে, যে আমি একটু কথা বলবো। তো আমি না তেল নিয়ে আসি নাই, আমাকে মানে এতভাবে মানে তখন তো আমি মানে মৌসুমী আপু মানে আমার কাছে বিশাল কিছু একটা মানে। এবং অবশ্যই আপুকে তো ওইভাবেই আমরা সবসময় টিভি স্ক্রিনে দেখেছি, সে আমার সাথে কথা বলতেছে, তার মানে আমার কাছে ব্যাপারটা অন্যরকম ছিল ওই মুহূর্তটা। তো আপু আমাকে এত ভালো করে মানে বুঝাইলো যে তোমার এই আমি ইউএসএ আমি কত জায়গায় প্রোডাক্ট ইউজ করি, বাট তোমার প্রোডাক্টের মতো কার্যকারিতা আমি কোথাও কোনোদিনও পাই নাই। আমার মেয়ে ফাইজা ও তোমার তেল ছাড়া এখন কিছু ইউজ করে না, তুমি তাড়াতাড়ি তেল বানাই পাঠাও। তখন আমি আপুকে বলে যে আপু আমার না খুব কষ্ট হয়ে যায়, আমি না এগুলো করবো না। সো তখন আপু বলেন না, এটা তুমি কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, তুমি এটা লাইসেন্স নাও। আপু তখন লাইসেন্সের নামটা আপুর ফার্স্ট টাইম হচ্ছে মুখ থেকে, যে এটা তোমার লাইসেন্স নিতে হবে, অনুমোদন নিতে হবে, দেন হচ্ছে তুমি কাজ করো এটা নিয়ে, কারণ এটার ফিডব্যাক অনেক ভালো। তখন আসলে আমি খুব অনুপ্রেরণা পাই এবং ওকে আমি বারবার বুঝাতে থাকি কীভাবে লাইসেন্স নিতে হয়, কীভাবে কী করতে হয় এটার জন্য। দেন হচ্ছে তারপরে হচ্ছে প্যান্ডামিকের টাইমটায় তখন আমি আমার আইডি থেকে স্টার্ট করি, এবং হচ্ছে প্যান্ডামিকের টাইমটায় ওই যে কিছু মানুষকে আমি হোলসেল দেই যারা আমার কাছে চায়। আর এইটার সুযোগ নিয়েই হচ্ছে সবাই কিন্তু হচ্ছে কি করে, আমার পেজের নামে 500+ পেজ হচ্ছে নকল ফেক পেজ রান করে ফেলে। এবং আমি তখন লাইভ করতাম, কোনো ভিডিও না, কোনো বুস্টিং না, কিছুই না, আমি আমার বাচ্চাদের নিয়ে নর্মালিভাবেই লাইভ করতাম। এবং হচ্ছে সেই লাইভেই আমার সব প্রোডাক্ট সেল হয়ে যেত। আমার আসলে ওই যে বাধাটা ছিল এটাই যে আমি না প্রোডাকশন করতে পারতাম না, কারণ আমি একা মানে যতটা তৈরি হতো তার চেয়ে হ্যাঁ বেশি চাহিদা ছিল বেশি, কিন্তু আমি ওইভাবে তৈরি করতে পারতাম না। পরে কি এই যে এই ফেক পেজের ঝামেলা বন্ধ হয়েছে? হ্যাঁ, তখন হচ্ছে এই ফেক পেজগুলো, এবং তারা বুস্টিং করে প্রচুর নকল প্রোডাক্ট সেল করেছে, মানে আমার প্রোডাক্টটাকে নকল বানায়। এবং ওদের কাছ থেকে বুস্টিং করতে হয় বিজনেসে, এটা আমি ওদের কাছ থেকে জেনেছি ফার্স্ট টাইম। যে আমি দেখতাম যে আমি একটা লাইভ করেছি, সেখানে হয়তো কি 1 মিলিয়ন ভিউ হয়েছে বা 5 লাখ 2 লাখ ভিউ হয়েছে, তো ওরা ওইটাকে 10 মিলিয়ন বানাই ফেলছে, কিভাবে এটা সম্ভব, কারণ আমি তো আমার পেজে করেছি। সো তখন ও বলতো যে আমরা বুস্ট করি, আপনি তো এগুলো কিছুই পারেন না মানে, এবং আমাকে বলতো যে আপনাকে বিক্রি করেই হচ্ছে আমরা খাবো, আপনি কিছুই করতে পারবেন না, মানে এমন অনেক বাজে বাজে কথা বলতো। এই সময়টাও আমার লাইফে খুব একটা ছিল যে আমি আসলে করব না, কিন্তু আমি কখনো করতেই চাই নাই। ওই যে বললাম যে বিজনেস তো আমি করতেই চাই নাই, বাট আমার কাস্টমাররা, আমার গ্রাহকরা যারা ইউজ করছে তারা আমাকে চাচ্ছে। পরে কি ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? হ্যাঁ, তখন ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, এবং ওদের হচ্ছে একসাথে মনে হয় 14 জন হচ্ছে ফার্স্ট টাইম একটা জায়গা থেকে অনেক প্রোডাক্ট সহ, ফেক প্রোডাক্ট সহ হচ্ছে ওদের হচ্ছে ধরা হয়। এরপরে সংবাদ সম্মেলনও করা হয়েছিল, এবং এরপরে আর ফেক বানায়নি প্রোডাক্ট, কিন্তু বিভিন্ন পেজ নাম দিয়ে ওরাই হচ্ছে বিজনেস স্টার্ট মানে করে। এই টাইপের থাকবে আসলে যে পথ দেখায় সে এগিয়ে থাকে, আপনি এগিয়ে থাকবেন, এটা হচ্ছে মূল হ্যাঁ, কথা। এটাই। তো একটু মাঝে মাঝে ঝড় ঝামেলা আসবে, কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে দেশের তো মানুষ আস্থা পেয়েছে, বিদেশে নিয়ে এটাকে ব্র্যান্ডিং করা বা দেশের বাইরে পাঠানোর কোনো চিন্তা ভাবনা আপনাদের আছে নাকি? হ্যাঁ, আসলে বিদেশি এই ব্যাপারটা বাহিরে নেওয়ার জন্য, আন্তর্জাতিক বাজারের জন্য আমার কাছে এত অফার এসেছে, আমি এটা বলতে গেলে মানে কি বলবো, যে অগণিত অসংখ্য অফার আমার কাছে আসছে, কিন্তু আমি
ওই যে আমি একা, কারণ আমি তো যে কমার্শিয়াল ভাবে একা কোথায়? আপনার সঙ্গে তো ভাই আছে, ভাই না কি না না সাপোর্ট করছেন আপনাকে? না ভাই, সে 7 বছরে আমাকে কখনো সাপোর্ট করে কি নাই। বলে? আপনি দেখছেন আপনার সামনে অন স্ক্রিনে আপনার অভিযোগ No, আসলো। আমি সত্য কথা বলে দিয়েছি। কেন আপনি ওনাকে সাপোর্ট দিচ্ছেন না না কেন? ভাইয়া কেন দিচ্ছে না আমি বলি, সে হচ্ছে যেহেতু গপ জব করে, সে হচ্ছে দেশের মানুষের মানব সেবায়, মানে হচ্ছে দেশের কাজে সে ব্যস্ত থাকে, এবং সে ওইভাবে ফ্রি টাইম কখনোই পায় নাই যে আসলে সে আমাকে এই টাইপের কোনো কিছুতে হেল্প করতে পারবে। তো আমি আসলে ঠিক ওকে আছে, আমি এখন ওনার থেকে জবাব দিয়ে নিচ্ছি। সো এখন এটা তো দেশে আস্থা পেয়ে গেছে, এই যে অভিযোগ দিলে আপনি ওনাকে কখনোই সাপোর্ট দেননি, হেল্প করেননি, এখন এটা কি আন্তর্জাতিক মানে বা দেশের বাইরে নেওয়ার ব্যাপারে আপনার সাপোর্ট পাওয়া যাবে কিনা, কি মনে হয়? অবশ্যই সাপোর্ট পাওয়া যাবে। আমরা আসলে চেষ্টা করতেছি দেশের বাইরে আমাদের আউটলেটগুলো দেওয়ার, এবং এটার জন্য কিছু প্রসেসিং আছে, আমরা ওটা চেষ্টা করতেছি। ওটা শুধু বলবেই মুখ থেকে, কখনোই করবে না। না, আজকের পরে আজকের পরে বলে মানে দেবে। আমাকে সে হেল্প করে না, মানে সে ভুলে যায় অলরেডি না, আজকের সবকিছু। পরে ভুলবেন না, আমি আশা করি। আসলে সবকিছু কিন্তু আমাকে দিয়েছে একটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে একটু মানসিক সাপোর্ট দিয়েছে, যেহেতু ফিডব্যাক ভালো পাচ্ছে, সবাই ভালো বলতেছে, তাকেও সবাই চিনে, মানে খুব একটা সে এটা নিয়ে করে যে না আমরা ভালো একটা জিনিস দিচ্ছি, মানুষ উপকার পাচ্ছে। মেইনলি হচ্ছে আমাদের বিজনেসটা মানুষের সমস্যার সমাধান হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়, একটু যদি সাপোর্ট পাবে তো? না অবশ্যই অবশ্যই, এখন থেকে ফুললি সাপোর্ট পাবেন। ঠিক আছে, আজকের পর থেকে ফুললি সাপোর্ট পাবে। অনেক আড্ডা হয়ে গেছে, একটু বলতে চাই যে ধরুন 7 বছর পরে এসে তো তাসা এন্ড তোহার এই জায়গায় আছে, 5 বছর পরে যদি বলতে চাই এটাকে কোথায় দেখতে চান? আমি আগে আপনার থেকে জানবো, তারপর ভাইয়ের জবাবটা নিব। হ্যাঁ, 5 বছর পরে যদি সে আমাকে সাপোর্ট করে, কারণ হ্যাঁ। আমি তো আসলে যে এতদিন ব্যবসাই করি নাই, কমার্শিয়ালভাবে যে বিজনেসটা করা এটা করি নাই, এতদিন গ্রাহক আমাকে চেয়েছে, আমি দিতে বাধ্য হয়েছি। আর এখন যদি তার সাপোর্ট আমি পাই, তাহলে আমি 5 বছর পরে ইনশাআল্লাহ আন্তর্জাতিক বাজারে যেতে চাই। হ্যাঁ, কি বলেন যে 5 বছর পরে কি আমি ধরুন 5 বছর পরে আমি আপনাদেরকে নিয়ে একটা আয়োজন করতে চাই, তখন কি গল্প আর অভিযোগ থাকবে? আল্লাহ মানে উপরওয়ালা যদি সহায় থাকে এবং আমরা যদি সবকিছু ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ 5 বছর পরে আপনি ইউএসএ তে আমাদের আউটলেট পাবেন। ইউএসএ তে আউটলেট পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখেছেন আপনাকে কথা দিয়েছে, কথা দিয়েছে, মনে থাকে যেন। মনে থেকে জানা আপনার। আরেকটা বিষয়, আর শেষ যে প্রশ্নটা করতে চাই, যে এখন তো আসলে অনেক উদ্যোক্তাই বাংলাদেশে আছে, হ্যাঁ, বিশেষ করে নারী উদ্যোক্তা থেকে শুরু করে সবাই অনেক কাজ করছে, কিন্তু এর বাইরে কিন্তু অনেকের বিরুদ্ধে অনেক অভিযোগ আসে উদ্যোক্তাদের বিরুদ্ধে, বিশেষ করে অনলাইন সার্ভিসিং এর ক্ষেত্রে কিন্তু অভিযোগটা আরো বেশি থাকে, যে একটা হ্যাঁ, প্রোডাক্ট থাকবেই দেখে তো। একটা জিনিস দেখায়, দাম বেশি থাকে, দেখা যায় আমি অর্ডার করেছি এত বড় একটা প্রোডাক্ট এসেছে এতটুকু একটা। কারণ হ্যাঁ, এদের কারণেই তো এই যে আমরা যারা সততার সাথে বিজনেস করতেছি, আমাদের উপরে প্রভাব পড়ে কিন্তু। এই যে যেমন আমি বললাম যে বাংলাদেশের ফার্স্ট টাইম কিন্তু একমাত্র তাসা এন্ড তোহা হেয়ার অয়েলটাই মানে বাজারে আসছে এবং হচ্ছে অনলাইনে শুরু হয়েছে। সো সেইটাকে দেখেন আপনি 500টা পেজ নকল করে তারপরে হচ্ছে ফেক বাজারটা বানাই নষ্ট ফেলছে, করে বাজারটা দিচ্ছে। নষ্ট করে দিয়েছে। বাট ওরা ভেবেছে বাজার নষ্ট করেছে, কিন্তু না, ওদের কারণে আমার সেল বেড়েছে, মানে আমার পরিচিতি বেড়েছে। এটা আসলে এটাই আমি বলি যে আমি চাই নাই, আমার কোনো উদ্দেশ্য নাই যে আমি এটা নিয়ে ব্যবসা করব, এটা নিয়ে আমি টাকা উপার্জন করব। সো মানুষ আমাকে চেয়েছে। না, ওই যে একটা কথা আছে না, দিন শেষে যে আল্লাহ যা করে ভালোর জন্য আল্লাহ যা করে ভালোর জন্য করে, এই কথাটা আমি সবসময় বলি। আপনার ব্র্যান্ডটা প্রমোট হয়ে গেছে। প্রমোট হয়ে গেছে। তো এই যে আমার প্রশ্ন ছিল যে যারা এখন নতুন উদ্যোক্তা আসছেন তাদের জন্য যদি আপনি যদি বলতে চান। উদ্যোক্তাদের জন্য আমি সবসময় একটা কথাই বলবো, সৎ এবং সততার সাথে কাজ করতে হবে। প্রোডাক্টের সাথে কখনোই হচ্ছে আপোষ করা যাবে না, ভালো প্রোডাক্ট দিতে হবে। মানে স্বল্প মেয়াদি হচ্ছে লাভের আশা না করে দীর্ঘমেয়াদী করার চেষ্টা করতে হলে কিন্তু অবশ্যই আপনার ভালো প্রোডাক্ট দিতে হবে কাস্টমারকে, এটাই। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের কাছে আসতেছি যে যদিও আপুর অনেক অভিযোগ আপনার বিরুদ্ধে, সাপোর্ট দেননি, কিন্তু আমি বলবো যে আপনার বাসায় একজন সফল নারী উদ্যোক্তা আছে। সো যারা আসলে বাসায় আছে গৃহিণী বা এই যে আপুর মতে আছে, ঘরে বসেও কিছু করা যায় দেখিয়েছে, তাদের জন্য আপনার কিছু বলা আছে কিনা বা পুরো পরামর্শ সাজেশন? আসলে অনেক সময় আমরা এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমার যারা যেহেতু পুরুষ প্রধান সব জায়গায় অনেকে পরিচয় করে দেয় যে উনি হচ্ছে আমার মিসেস, আর এখন আমি পরিচিত হই যে আমি ওনার হাজব্যান্ড, আমি তানিয়া আফরিনের হাজব্যান্ড। এটা বলতে পারাটাও একটা মানে খুব লাকিলি একটা বিষয়। আর এখন হচ্ছে যে মানুষ সবারই উচিত মানে ইন্সপায়ার্ড হওয়া, কাউকে ডিমোরালাইজ না করে, বিশেষ করে আমাদের ফ্যামিলিতে কেউ যদি কিছু করতে চায়, বিশেষ করে হাজব্যান্ড বলেন ওয়াইফ বলেন, কেউ কাউকে ডিমোরালাইজ করা উচিত না, ইন্সপায়ারেশন দেওয়া উচিত। কারণ একজন মানুষের ইন্সপায়ার্ড, বিশেষ করে হাজব্যান্ডের ইন্সপায়ার্ড একজন স্ত্রীর জন্য অনেক বড় একটা পাওয়া। আমি চেষ্টা করি তাকে ইন্সপায়ারেশন দেওয়ার, এবং আমি বলবো আমরা যারা হাজব্যান্ড আছি সবসময় স্ত্রীর পাশে থাকা উচিত এবং তাকে ইন্সপায়ারেশন দেওয়া উচিত যে কোনো কাজে, যে কোনো সিচুয়েশনে। তাহলে মানে দুজনের ভিতর বন্ডিংটা ভালো হয় এবং এটা আর্থিকভাবেও দুজনের অনেক সচ্ছলতা আসে। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাকে যেটা বলছিলাম যে এই যে কথাগুলো বলছিল, আমার মনে হয় যে বাসা থেকে এমন একটা সাপোর্টের পরে আসলে
আর কিছু লাগে না। তবু আই থিঙ্ক ভাই আপনাকে আরও বেশি সাপোর্ট দেবে। আর দর্শকদের বলতে চাইছি, দর্শক আড্ডা ছিলাম যে তাসা অ্যান্ড তোহার যে উদ্ভাবক তার সঙ্গে আজকে থেকে আমি এটা ইউজ করা শুরু করবো, বিকজ আমার মাথায় যদি আপনি দেখেন যে চুল বেড়ে গেছে তাহলে ভাববেন যে এই জাদুকরী প্রভাবে এটা শুরু হয়ে গেছে। সো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আড্ডা শুনছিলেন, আশা করি ভালো লেগেছে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।